অপরিহার্য। আমাদের যারা সত্য বানাতে চাচ্ছে তারা কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ে। আমাদের এটা বোঝা উচিত আসলে কেন আমরা মুখোমুখি। আমরা আমাদের প্রতিষ্ঠান যদি বন্ধ রাখি, এখানে আমাদের প্রতিষ্ঠান আমরা অকুপাইড হচ্ছি 90%, 10% হচ্ছে অফিসিয়াল শোরুম, যারা অ্যাসেম্বলারদের শোরুম। এই শোরুমগুলো বন্ধ থাকলে যেই পরিমাণ ক্ষতি হবে তার থেকে 9 গুণ বেশি কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরা বন্ধ রাখছি আজকে 1 সপ্তাহ বেশি সময় ধরে। আমরা সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের তো বড় বড় ব্যাংক লোন আছে, তারা বিশাল বড় কোম্পানি, তারা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এমনও দোকান আছে, একটা দোকানে এক দোকান ভাড়া 4 জন মিলে নিচ্ছে, একজন সার্ভিসিং, একজন অ্যাক্সেসরিজ, একজন নতুন ফোন বিক্রি করে, একজন পুরাতন। আমাদের যে ক্রাইসিস সেটা আরও বেশি গভীর। এই যে ক্রাইসিস থাকা সত্ত্বেও পেটে ক্ষুধা নিয়েও আমরা বারবার এক হচ্ছি, এটার মানে আমাদের সাথে অন্যায় হচ্ছে। এক হওয়ার মানে এই না যে আমরা কারোর সাথে ধর্মার করবো, আমরা কারোর সাথে কোনো গ্যাঞ্জাম করবো, আমাদের এরকম কোনো নিয়ত নাই। আমরা বারবার এক হই, আমাদের অনুরোধ জানাতে, আমাদের কাকুতি মিনিত করতে। আমাদের এই মৌলিক চেহারাগুলো দেখেন, যেই মহলে এটা পৌঁছানোর দরকার, আপনারা যার চোখে যায়, সমাজের সর্বস্তরের মানুষ এই বিষয়গুলো শেয়ার করেন। আপনারা যদি ডিপলি একবার এই বিষয়টার দিকে খেয়াল করেন, আমরা থাকলে অফিসিয়ালদের কোনো ক্ষতি নেই, অফিসিয়ালরাও থাকবে, আমরাও থাকবো। তাদের ব্যালেন্স চলছিল। যখন আমরা প্রথম তাদের একজন প্রতিনিধি, যার নাম রিজওয়ান, যে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে আইস্মার্ট কোম্পানির, আইটেল টেকনো আর মনে হয় ইনফিনিক্স, তো তাদের সরাসরি মাদার কোম্পানি এই ইনফিনিক্স, আইটেল টেকনো, আইস্মার্টের যে হংকং থেকে যাই একটা ম্যানেজমেন্ট বাংলাদেশের এই ব্যবসাটা মেনটেন করে, তাদের স্পষ্ট মেসেজ আমার কাছে এসেছিল যে আমাদের যে একটা বাংলাদেশের সেল, এটা যথেষ্ট ব্যালেন্স সেল ছিল, আমরা এটা নিয়ে খুশি ছিলাম। কেন এটা পায়তারা হলো, কেন বাকি কোম্পানিগুলো একসাথে হয়ে চক্রান্ত করে এ নিয়ে ডেভেলপ করতে গিয়ে আপনাদের সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে খেপাইলো, রাস্তায় নামানো চক্রান্তগুলো আমাদের জানা নেই। বুঝতে পারতেছেন তো? তো হায়ার অথরিটির কোনো প্রবলেম নাই, প্রবলেমটা অভ্যন্তরীণ। তারা চাইছিল এখন নির্বাচনকালীন একটা পরিস্থিতি, আর কিছুদিন এই ইন্টারিম সরকার আছে, এখন যদি কোনোভাবে আমরা এই নিয়ে একটা প্ল্যান করতে পারি এবং সাকসেস হয়ে যায়, দোকানদার আমার আনতে পারবে কিন্তু বেচতে পারবে না, এইখান থেকে সংঘাতের শুরু। সেই জন্য দয়া করে আপনারা সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ান। আপনারা যদি আমাদেরকে বাঁচতে সাহায্য করেন, আপনারা যদি প্রশাসনকে বুঝাতে সাহায্য করেন, তারা কারো মদদের মাধ্যমে যাতে আমাদের উপর অত্যাচারগুলো না করে, যদি আপনার প্রশাসনকে বুঝাতে আপনারা পারেন, স্বার্থকন যে আমাদের এই যে দোকানদারগুলো, আমরা বারবার তাদেরকে আদালতে ঘুরপাক খাচ্ছি, আমরা জামিন পাচ্ছি না। আমরা শুনতেও পাইছি জামিন করার সময় আবার ওপর মহল থেকে প্রভাব আসছে যে এটা জামিন দেওয়া যাবে না। দোকানদাররা আমরা এমন ডাইনোসর কীভাবে বললাম যে আমাদের জামিন মনে করেন যে উপর মহল থেকে ফোন দিয়ে জজ হোক বা আদালতের সর্বোচ্চ যে ব্যক্তি আছে তাকে মেসেজ দেওয়া হয় যাতে না দেওয়া হয়। আমাদের কারণ বাজারে যেদিন আমাকে মারধর করা হয়েছে আমার ফ্যামিলি সহ, সেই দিন একজন পথচারী ব্লাড দিতে আসছিল আশেপাশের কোনো হাসপাতালে, সে এখানে উৎসব হিসেবে দাঁড়াইছিল, দৌড় দিয়ে তারেও ধরে নিছে। তার বাবা এখন জায়গায় জায়গায় ঘুরতেছে, এটা একটা প্রতিবেদন আপনারা সবাই জানতে পাবেন আজকে বা কালকের ভেতরে। তার বাবা ওই কাগজ নিয়ে ঘুরতেছে যে সেই স্টুডেন্ট, সে কোনোভাবেই আমাদের এইসব কাজের সাথে সম্পৃক্ত না, সে দোকানদার না হওয়া সত্ত্বেও তাকে মামলা দিছে। আবার তাকেও বাকি যে আসামি আছে তাদের মধ্যে স্ট্রিক্ট রেখে দিছে যে জামিন হবে না। সেই লোককে আমরা আবার মানুষের সামনে আনতেছি। এই যে চক্রান্তগুলা একটার সাথে আরেকটা যদি আপনার গভীরভাবে ভাবার চেষ্টা করেন, যে একটা সাধারণ দোকানদার গোষ্ঠীকে এই পরিমাণ প্রেশার দিয়ে মাটির নিচে দাবানোর চেষ্টা করা হইতেছে, এর পিছনে আসলে কোনো কালো হাত নাই। এই কালো হাত প্রতিহত করার ক্ষেত্রে যুগে যুগে আমরা দেখে আসছি সারা দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত প্রতিবাদে সফল হয়েছে। তাই আমরা বারবার গলাবাজি করে আপনাদের কাছে এই মেসেজ পৌঁছাতে দিয়েছি। আমাদের তো কিছু করার নেই। দেখেন আমরা ভিডিও করে সাহায্য চাই, রাস্তায় বসে সাহায্য চাই, পুলিশের মাইকে সাহায্য চাই। কোথাও দেখছেন, শুনছেন দোকানদারের মাধ্যমে কোনো একটা লোক আঘাত পাইছে? একবারও পাই না। আমরা শুধু দৌড় দিই, আবার এক করে নতুন শক্তি নিয়ে সামনে আসি।